শ্রমিকের ঘরের অভাব কোনো দিনই যাবে না। তাই আসুন ঐক্যের পতাকা তলে একত্রিত হয়ে সম্মিলিতভাবে শপথ গ্রহণ করি, আমাদের পাওনা মিটিয়ে দেওয়ার আগ পর্যন্ত মিলের সমস্ত কাজ কর্ম আজ থেকে বন্ধ থাকবে। শ্রমিক ঐক্য, শ্রমিক ঐক্য, শ্রমিক আন্দোলন, শ্রমিক আন্দোলন, শ্রমিক ঐক্য, শ্রমিক ঐক্য। এসব কি? টাকা। খোদার পর যার শক্তি সবচেয়ে বেশি। তা আমাকে দিচ্ছেন কেন? দিচ্ছি বললে ভুল হবে, তোমাকে ক্রয় করছি। আর যে টাকা দিয়ে আপনি আমাকে খরিদ করতে চাইছেন, এই টাকা কিন্তু শ্রমিকদেরই ঘামের ফসল। আমি শ্রমিকদের ন্যায্য দাবি আদায় করার জন্য এখানে এসেছি, আপনার টাকার কাছে বিক্রি হওয়ার জন্য নয়। বড় বড় বুলিয়া ওড়াবে না। তোমাকে 5 লক্ষ টাকা দিয়েছি, পছন্দ হয়নি। অথচ এই শহরে তোমার মতো একজন নেতাকে হজম করতে 20,000 টাকাও লাগে না। মৃত্যুর ভয় দেখাবেন না চৌধুরী সাহেব। শ্রমিকের অধিকার আদায়ের জন্য যেদিন মাঠে নেমেছি, সেদিনই জীবনের মায়া ত্যাগ করেছি। আপনার ক্রয় করা জানোয়ারদের বুলেট আমার প্রাণ কেড়ে নিয়ে যেতে পারবে, কিন্তু যে শ্রমিক তাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে স্লোগানের আওয়াজ তুলেছে, সেই স্লোগানের আওয়াজ আপনি কিছুতেই থামাতে পারবেন না। অধিকার আদায়ের আগ পর্যন্ত মিলের চাকা ঘুরবে না, পারেন তো ঘোরাবেন। দাঁড়াও। থ্যাংক ইউ সাধু মিয়া। আমার বুক আজ আনন্দে ভরপুর। তোমার মতো শ্রমিক নেতার শ্রমিকেরা আমার মিলে কাজ করছে বলে আমি গর্বিত। আমি তোমাদের সকল দাবি দাওয়া মেনে নিলাম। তোমাকে একটু পরখ করে দেখলাম, তোমার নেতৃত্ব আসল না নকল। কি পেলেন? সোনায় খাত থাকতে পারে, কিন্তু তোমার নেতৃত্বে কোনো খাত নেই। তাই আমি আগামী 1 মে তোমার কাজের স্বীকৃতির প্রতীক দেওয়ার ব্যবস্থা করব। ধন্যবাদ স্যার, আপনার মহত্বের তুলনা হয় না। আমি খুশির খবরটা সকল শ্রমিককে এক্ষুনি পৌঁছে দিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ঘটনা কেমন জানি প্যাঁচ মার্কা মনে হচ্ছে। আরে ম্যানেজার, জেলাপিতে 2.5 প্যাচ, আমার ভিতরে 3.5 প্যাচ। তুমি এক কাজ করো, শ্রমিকদের ফুলিয়ে ফাঁপিয়ে সাধু মিয়াকে একটা সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করো। বললাম, কিন্তু এরপরে কি ঘটবে? একটা ক্যাপসুল বুকের ভিতরে ঢুকবে, ব্যাস। আমি নাচ দেখি, মদ খাই, খুন করে শান্তি পাই। আস্তে 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 ভাবি, আস্তে আস্তে উঠো। আমেনা, তোমরা কোথায় গিয়েছিলে? ভাবিকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। ও, ডাক্তার বলেছে আগামী পরশুদিন ভাবির ডেলিভারি হবে। আমি বাবা হব? হ্যাঁ, তুমি বাবা হবে। এবার মাথা থেকে শ্রমিক আন্দোলনের ভূতটা নামিয়ে সংসারের দিকে নজর দাও। তোমার মতো একটা ভাবি যার আছে, তার আবার কিসের চিন্তা? যাকে সুসংবাদ যখন আসে, তখন সব দিক থেকেই সুসংবাদ আসে। আরো কোনো সুসংবাদ আছে নাকি? তাই তো মিষ্টি নিয়ে এলাম। কুটি চৌধুরী আমাদের দাবি দাওয়া মেনে নিয়েছে। ও, কুটির চৌধুরী দাবি দাবা মেনে নিয়েছে? হ্যাঁ, ব্যাপারটা আমার কাছে কেমন জানি সন্দেহ মনে হচ্ছে। হুম। ওগো, চৌধুরী লোক ভালো না। যদি কোনো অঘটন ঘটে, আমার আমার ভীষণ ভয় লাগছে। আহা, শুধু শুধু দুশ্চিন্তা করে শরীরটা খারাপ করো না তো। আগামী পরশুদিন শ্রমিক প্রতীক দিয়ে যখন আমাকে সম্বর্ধনা দেয়া হবে, তখনই তোমার মাথা থেকে ভয়ের ভূতটা নেমে যাবে। আমি নাচ দেখি, মদ খাই, খুন করে শান্তি পাই। এই বেটা ম্যানেজার,
রাজারা নৃত্য দেখতো কখন? কেন স্যার, অবসরে থাকতো তখন। এই ম্যানেজার, এতদিন সাথে আছো এটাও বোঝো না? আমি নাচ দেখি কখন? আপনার মাথায় খুনের নেশা চাপে তখন। তাহলে নিশ্চয়ই এবার কিছু একটা ঘটবে। ঘটবে। সব যে সাধু ভাইয়ের জন্য আমরা আমাদের সম্পূর্ণ পাওনা বুঝে পেয়েছি এবং যে শ্রমিক প্রতীক দিয়ে আমরা তাকে সম্বর্ধনা দিলাম, সে উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি তাকে অনুরোধ করছি। আমার সহকর্মী সংগ্রামী শ্রমিক ভাই ও বোনেরা, আপনারা আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। ভাই সাহেব, শ্রমিক বা জনতা যখনই কোনো ন্যায্য দাবি নিয়ে সংগ্রামে লিপ্ত হয়, তখন ওই সংগ্রামের দাবিদার শুধু নেতারাই নয়, শ্রমিকরাও। কারণ শ্রমিকরা সহযোগিতা না করলে একজন নেতার পক্ষে কোনো দিনই দাবি আদায় করা সম্ভব নয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের পূর্ণ সহযোগিতা আমি চাই। আপনাদের সহযোগিতা না পেলে আমার মতো একজনের পক্ষে কোনোদিনই দাবি আদায় করা সম্ভব নয়। তাই আমি চাই সবাই সাধু ভাইকে নিয়ে মেডিকেলে যাই। না, আমাকে মেডিকেলে নিয়ে কোনো লাভ হবে না। আমার আমেনাকে একটু খবর দাও। না, ডাক্তার দেখো না, আমার কিছু কথা শোনো। অনেক আশা ছিল আমাদের ছেলে হবে, ছেলের নাম রাখবো রাজা, আমাকে বাবা বলে ডাকবে। সে স্বাদ আমার পূরণ হলো না। আমেনা, তুমি আমাকে কথা দাও, ছেলে হলে ওর নাম রাখবে রাজা। ও হবে দুঃখী মানুষের সেবক, গরিব মানুষের রাজা, জনতার রাজা। ওগো হ্যাঁ, আমি তোমাকে কথা দিলাম। সর্বনাশ, ভাবির ডেলিভারির সময় হয়েছে। ভাবিকে এখান থেকে এই অবস্থায় সরানো সম্ভব নয়।